বন্ধুরা এই যে আমি দেখাইছি, এই যে স্ক্রিনটা আমি ওপেন করে রাখছি, স্ক্রিনটার প্রতি ভালোভাবে লক্ষ্য করবেন। আমরা ভিডিও আপলোড করার পর যে কয়টা সেটিংস আমাদের করতে হয় আমরা কিন্তু করি না, ভিডিও আপলোড করে দিই আর খালি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি ভিউজ কয়টা হলো, সাবস্ক্রাইবার কয়টা হলো, ওয়াচ টাইম কতখানি হলো। এটা করলে শুধু হবে না বন্ধুরা, কিছু কাম আছে, ইউটিউব আমাদেরকে কিছু কাম দিয়েছে ম্যানুয়ালি, যেগুলো ম্যানুয়ালি কাজ আমাদের করে রাখতে হবে, তা না হলে ভিউজ হবে না, সাবস্ক্রাইবার হবে না, ওয়াচ টাইম হবে না, চ্যানেলের রিচ সবসময় ডাউন হয়ে যাবে। যেগুলো কাজ আমাদের ম্যানুয়ালি করতে হবে, ইউটিউবে দ্বারা আমাদেরকে ওয়াইটি স্টুডিওর মাঝখানে দিয়েছে, আর সেই ওয়াইটি স্টুডিওর স্ক্রিনটা আমি ওপেন করে রেখেছি। আপনারা শুধু দেখে যান যে কি কি এখানে অন করলে বা অফ করলে আমাদের ভিডিও প্রপারভাবে র্যাঙ্ক করবে, সঠিক দর্শকের কাছে যাইবে, সঠিক সময়ে আপনি আপলোড দিবেন, তারপর আপনার সঠিক দর্শকের কাছে গিয়ে সঠিকভাবে ভিডিওটা চলবে, র্যাঙ্ক করবে, আর ভিউ সাবস্ক্রাইবার সব কিছুই আসবে। বন্ধুরা এইখানে যে কয়েকটা সেটিংস দেখাইছে, এই সেটিংসগুলো কেন করতে হয়? অটোমেটিকলি যখন চ্যানেল বানিয়েছেন তখনও কিন্তু সেটিংসগুলো করে দিয়েছেন, কিন্তু ভিডিও যখন আপলোড করতে যাই আমরা তখন কিন্তু ম্যানুয়ালির দ্বারায় বা হাতের দ্বারায় কখনো কখনো কোনো জায়গায় টাচ লেগে এগুলো উল্টাপাল্টা হয়ে যায়। তারপর আরও একটা সিস্টেম আছে, সেটি হলো অনলাইন সিস্টেমে যখন আমরা আপলোড করে দিই তখন ইউটিউব অ্যালগোরিদমের দ্বারাই কিছু একটা এদিক ওদিক হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। সেই জন্যই আমাদের কী করতে হবে, আমাদের ম্যানুয়ালি আপলোড করার পর কমসে কম আপনি 6-7 ঘন্টা, 8-10 ঘন্টা, 12 ঘন্টা পর এই বস্তুটা চেক করবেন যে কি কি বস্তু আমাদের উল্টাপাল্টা হয়ে আছে। আমি দেখিয়েছি বন্ধুরা, সেই জন্য স্ক্রিনটা আমি ওপেন করে রাখছি, স্ক্রিনটা লক্ষ্য করুন। ঠিক আছে, আমি সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে গেছি, চলে এলাম আমি ওয়াইটি স্টুডিওর মাঝখানে। ভালো করে লক্ষ্য করেন, এইখানে দেখেন নিচে দেখেন কন্টেন্ট, আপনি এই কন্টেন্টে ক্লিক করে দেন। কন্টেন্টে ক্লিক করে দিয়েছেন, কন্টেন্টে যখন ক্লিক করে দিয়েছেন সম্পূর্ণ ভিডিও আপনার কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, ভিডিও শো করছে। আচ্ছা, তারপরে এইখানে দেখেন এই যে এই জায়গাটা যে দেখাইছে কি 3 ডট, মানে 3টা দাগ দেখাইছে, 3টা দাগ দেখাইছে, আপনি 3টা দাগের উপরে ক্লিক করে দেন। ঠিক আছে, 3টা দাগের উপরে ক্লিক করেছি, 3টা দাগের উপর যখন ক্লিক করে দিয়েছি তখনই আপনার সেই সেটিংসগুলো আরম্ভ হয়ে গেছে। এখান থেকে সরাসরি এইটুকুর থেকেই আপনি সব কাম এখান থেকে করে রাখতে পারবেন। এই যে এখানে দেখেন ফার্স্টে কি দেখাইছে, ফার্স্টে দেখাইছে কি এইখানে মোস্ট রিসেন্ট, ডিফল্ট অ্যান্ড মোস্ট ভিউড। আপনি কোনটা সিলেকশন করে রাখবেন? এই যে এখানে যে মোস্ট রিসেন্ট ডিফল্ট, ডিফল্ট মানে কি? ডিফল্ট মানে হচ্ছে অটোমেটিক। আপনি অটোমেটিকে রাখবেন নাকি? অটোমেটিকে কখনোই রাখা যাবে না, তাহলে ইউটিউবের ইচ্ছা মতো চলবে। আর এটা যদি মোস্ট ভিউড এই সেটিংসটা করে দেই, বাস প্রপার ওকে হয়ে গেল। তারপর স্কেল করে আপনি নিচে আসেন, এইখানে দেখেন কয়েকটা সেটিংস আছে বন্ধুরা, এইখানে কয়েকটা সেটিংস আছে। এই সেটিংসগুলোর মাঝে কি আছে? এই সেটিংসগুলোর মাঝে আছে প্রাইভেট, পাবলিক, আনলিস্টেড, হ্যাশ, শিডিউল অ্যান্ড ড্রাফট। আপনি কোনটায় রাখবেন? আপনাকে সরাসরি পাবলিকে রাখতে হবে, তবেই আপনার ভিডিওটা পাবলিকের কাছে যাবে, বাস বসে থাকবে না, পাবলিকের কাছে যাবে। এটা টিকসিন করে দিলাম। এটা টিকসিন করে দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পর এইখানে দেখেন 2টা অপশন। এই 2টা অপশনের আপনি কোনটায় রাখবেন? এই 2টা অপশনের মাঝখানে মোর দেন, লেস দেনে কখনোই রাখবেন না। মোর দেন, আমার মোর দেনেই অটোমেটিক শো হয়ে আছে। ঠিক আছে, তাহলে ওটা ওকে আছে। তারপর এখানে আরও একটা সুন্দর সেটিংস আমি এটা দেখাইছি বন্ধুরা, এইখানে লক্ষ্য করেন আপনি, এইখানে কি দেখাইছে? নাম্বার অফ ভিউ। এই যে নাম্বার অফ ভিউ, এখানে কিন্তু এন্টার এ নাম্বার, মানে এখানে এন্টার করবার দিচ্ছে, মানে আপনাকে লিখতে দিছে আপনার কতটি ভিউ লাগে। এটা কিন্তু আপনার ভিডিওতে যে ভিউ আসে, আপনার অ্যাভারেজ যেটা ভিউ আসে, আপনি যতটি ভিডিও আপলোড করেছেন, যত দিন ধরে চ্যানেল করেছেন, অ্যাভারেজ ভিউ কি আছে সেই হিসাবে তুলনামূলকভাবে আপনাকে এখানে লিখতে হবে। আপনি 10 লাখ লিখবেন তাতে হবে না। আপনার তুলনামূলকভাবে যদি আপনার প্রত্যেক ভিডিও মিলে অ্যাভারেজে যদি 500 ভিউ আসে, সেই 500-র ভিতরে আপনাকে 1000 বা 1500 লিখতে পারেন, 1K বা 2K এরকম করে লিখতে পারেন। কিন্তু আপনি 10 লাখ লিখবেন, ভিডিওতে ভিউ আসে, অ্যাভারেজ ভিউ আসে মাত্র 300, আপনি 10 লাখ লিখে দিবেন, হবে না। সেই জন্য এখানে আপনার এখানে কি করতে হবে? এন্টারে নাম্বার, এখানে আপনি নাম্বারটা লিখে দিতে পারবেন। তাহলে আমার যদি এভারেজে 5 থেকে 700 ভিউ আসে, তাহলে আমি লিখতে পারি কি 1000, একক দহক হতক হাজার, 1000 লিখে দিলাম, বাস হয়ে গেল। হওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসেন, এখানে নিচে এসে এখানে আরও একটা অপশন দেখেন, এখানে মেটস ফর কিডস। আপনি এটা কোন অপশনটা সিলেকশন করবেন? আপনি এটা এখানে সিলেকশন করতে হবে মেড ফর কিডস। আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানান? আপনি টেক চ্যানেলটা কি বাচ্চাদের জন্য, বা টেক ভিডিও কি বাচ্চারা দেখে? তা তো কখনোই দেখে না। টেক ভিডিও দেখে প্রাপ্তবয়স্ক মানুষ, যারা ইনকাম করার মতো উপযুক্ত হয়েছে, মানে ইনকাম করবে চ্যানেল থেকে, তারাই এই ভিডিওগুলো দেখে। সেই জন্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে নো মেডস ফর কিডস, মানে এটা আমার এই বস্তুটা, এই চ্যানেলটা বা এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, এটাকে আমাদের সিলেকশন করতে হবে নো মেডস ফর কিডস। এটা হয়ে গেল, এটা আমি নো মেডস ফর কিডস করে দিলাম। তারপর এইদিকে আসেন, এইদিকে আসার পর ভিডিও কন্টেন্ট ক্লিপস, ভিডিও কন্টেন্টস ক্লিপস। আপনি যদি এই ভিডিওর থেকে আপনি শর্ট ভিডিও বানাইতে চান,
তাহলে আপনি শর্ট ভিডিও বানাতে পারবেন, যার জন্য আপনাকে এখানে টিকসিন করে রাখতে হবে। টিকসিন করে রাখলে কী হবে, আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন এখান থেকে একটা শর্ট ভিডিও হয়ে আপনার ডিভাইসে শো হয়ে থাকবে। ঠিক আছে, এ কটা করার পর আপনার আর কিচ্ছু কাজ নাই, সরাসরি একটা কাজই করবেন, সেটা হলো অ্যাপ্লাই। এই যে কালা বাটনের মধ্যে অ্যাপ্লাই লেখা আছে, আপনি সরাসরি অ্যাপ্লাইটা করে দেন, বাস সেটিংস হয়ে গেল আপনার। অন্য কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর আপনাকে এই সেটিংসটা করতে হবে ম্যানুয়ালি। আপনি যদি অটোমেটিক শো করে দিয়েছি বা সেটিংস করে দিয়েছি এটা ধরে যদি বসে থাকেন তাহলে কাজ হবে না। সেই জন্যই আমাদের ম্যানুয়ালি কাজগুলো করতে হবে। বন্ধুরা, এই সেটিংসগুলো দেখালাম, আপনি প্রপার এই কাজগুলো করেন, কমসে কম মাস, 1.5 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত করেন। আপনার ভিডিও বা আপনার চ্যানেল কত দূর র্যাঙ্ক করে তারপরে এসে আমাকে কমেন্টে জানাইন। ঠিক আছে, আপনার আজকের মতো ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইন। ঠিক আছে, তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখেন, এই ধরনেরই টিপস প্রতিনিয়ত পাইতে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।